हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आमी चंद्रलेखा क्रिएशने आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी बानाচ্ছি काँचा आमेर चाटनी। एर जोन्नो आमार लागছে आम। आमी काँचा आमगुलोके एरकम भावे केटे निয়েছি। आमी जल निये निয়েছি। एखाने आमी सर्षेर तेल निये निয়েছি, चिनी निये निয়েছি, सामान्य एकटु हलुद गुঁড়ো निये निয়েছি। एखाने आमी सर्षे, मेथी, दारचिनी और शुकनो लंका निये निয়েছি। एखाने आमी पाँचफोड़न निये निয়েছি। এখানে আমি লবণ নিয়ে নিয়েছি। লবণটা কিন্তু আমি অবশ্যই রক সল্ট বা সন্দক লবণ নিয়ে নিয়েছি। এখানে আমি লেবুর রস নিয়ে নিয়েছি 1 চামচ। এখানে আমি কাজু কিশমিশ ধুয়ে নিয়েছি। আমি প্রথমেই যেটা করব, আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। আমি 5 ফোড়নটাতে একটু ভেজে নিচ্ছি শুকনো কড়াইতে 1 থেকে 2 মিনিট। আমার কিন্তু 5 ফোড়নটা ভাজা হয়ে গেল। লক্ষ্য রাখতে হবে যেন পুড়ে না যায়। আমি এবার এটাকে উঠিয়ে নিচ্ছি। এবারে আমি পাঁচফোড়নটাকে ঠান্ডা করে একটু গুঁড়ো করে নেব। এবারে আমি গ্যাসের কড়াইয়ে জল দিয়ে দিচ্ছি। আমি আমটাকে একটু সেদ্ধ করে নেব। জলটা কিন্তু ফুটেই এসছে। এবারে আমি আমটা দিয়ে দিচ্ছি। আমি 2 থেকে 3 মিনিট একটু আমটাকে ফুটিয়ে নেব। গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিচ্ছি। এই যে আমি পাঁচফোড়নটাকে গুঁড়ো করে নিলাম। এবারে আমি একটু এটাকে ঢেকে রাখছি যাতে গন্ধটা চলে না যায়। এই যে আমার আমটা কিন্তু সেদ্ধ হয়ে গেল। আমি এবার এটাকে ছেঁকে নেব। নিয়ে আমটাকে ঠান্ডা করে একটা পেস্ট বানিয়ে নেব। এই যে আমি আমটাকে ছেঁকে নিলাম। আর এখানে আমি জলটাকেও নিলাম। জলটাকে কিন্তু আমি ফেলবো না। আমি এই আম সেদ্ধ করা জলটা একটু এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটা খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়ে আসছি। এই যে আমি একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়ে এলাম। এবারে আমি কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম করে নিচ্ছি। আমার ভিডিও দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেল সাবস্ক্রাইব করবেন। যারা আমার চ্যানেলে নতুন বা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। এই যে তেলটা কিন্তু গরম হয়ে গেল। আমি আঁচটা কমিয়ে দিচ্ছি। এবারে আমি সর্ষে, মেথি, দারচিনি আর কাঁচা শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি। একটু ভেজে নিচ্ছি 1 থেকে 2 মিনিট। এবারে আমি বেটে রাখা আমটা দিয়ে দিচ্ছি। আমি একটু নেড়ে নিচ্ছি। এবারে আমি হলুদটা দিয়ে দিচ্ছি। আমি সামান্য একটু লবণ দিচ্ছি। আমি আর একটুখানি নেড়ে নিচ্ছি। এবারে আমি কাজু আর কিশমিশটা দিয়ে দিচ্ছি। আমি আম সেদ্ধ করা জলটা দিয়ে দিচ্ছি এই বাটিটা ধুয়ে। আমি একটুখানি নেড়ে নিচ্ছি। আমি 2 থেকে 3 মিনিট একটু নেড়ে দিলাম। এবারে আমি চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটায় কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি, তাই আমি একটু মিষ্টিটা বেশি দিলাম। এবারে আমি খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি। চিনিটা যতক্ষণ না গলছে ততক্ষণ কিন্তু আমি এটাকে নাড়তে থাকবো। এই যে আমার চাটনির কিন্তু পাকটা প্রায় হয়ে এসছে, রংটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি আরও 3 থেকে 4 মিনিট একটু নেড়ে নিচ্ছি। এই যে তৈরি আমার আমের চাটনি। এবারে আমি যে পাঁচফোড়নটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। আমি একটু নেড়ে নিচ্ছি। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আমি একটু নেড়ে নিলাম। এবারে আমি লেবুর রসটা দিয়ে দিচ্ছি। লেবুর রস কিন্তু সবসময় গ্যাসটা বন্ধ করে দিতে হবে। এবারে আমি একটু নেড়ে নিচ্ছি। আমি এভাবেই 2 মিনিট গ্যাসের উপরে রেখে দেব।
এই যে তৈরি আমার কাঁচা আমের চাটনি। অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন, আশা রাখি ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে।